আপনি এখানে কেন এসেছেন বলেন তো? আপনার বোন জামাই নিয়ে আসছে? কি বলে নিয়ে আসছে? দস্তখত দিবেন কিসের জন্য? আপনারা চুপ থাকেন। আপনি না জায়গা কেনার জন্য? আপনি কি জানা ব্যস্ত? আপনি তো বলছি চুপ থাকতে। আপনি তো জায়গা কিনতে আসছেন তাই না? নাকি ব্যাংক থেকে লোন নিতে আসছেন না? জায়গা কিনতে আসছেন। জায়গা কত দিয়ে কিনেছেন? কত দিয়ে কিনতাম আমি বলে দেবো? জায়গা দাম হয়েছে না? আমরা বলে দিতাম জায়গা কিনতাম, আচ্ছা আমি বলে দেবো যেন দামটা কম রাখে। জ্ঞান নাই। দেখায় সুন্দর হইলে দেখায় ফিট হইলে লাভ হবে না তো। আমি যে কাজটা করতেছি, আমি যেখানে স্বাক্ষর করতেছি, এটার ফলাফলটা কি হতে যাচ্ছে সেটা বোঝার মতো ক্ষমতা আমার থাকতে হবে। ঠিক আছে? একই ভাই না, ওনার সব ভাই বোন আসলে লাভ হবে না। উনি যে দলিলে স্বাক্ষর করতেছে এটার কনসিকুয়েন্সটা কি হচ্ছে, উনি কি গেইনার হচ্ছে না লুজার হচ্ছে, না ওনার জমি যাচ্ছে না উনি পাচ্ছে, এটা বোঝার মতো ক্ষমতা ওনার থাকতে হবে। ঠিক আছে? দেখাশোনায় ফিটফাট হলে হবে না। উনি একটু সমস্যা আছে, ওনার চিকিৎসা করান, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। সুস্থ হলে তারপর এক সময় এসে করে দিব। আর না হয় এখন ওনাকে বাদ দিয়ে অন্য যারা আছেন তারা নতুন করে দলিল করে নিয়ে আসেন। একজনের জন্য পুরো দলিলটাকে প্রশ্নবিদ্ধ করে লাভ নেই। ঠিক আছে? পারবেন হচ্ছে ওনার পক্ষে কেউ অভিভাবক নিযুক্ত হইয়া আদালত থেকে তারপরে পারবেন। আপনার খালা হোক সমস্যা আপনাদেরটা করে দেন, আপনাদেরটা রেজিস্ট্রি করে দেন। ব্রেনের সমস্যা থাকলে দিলে এটা যদি আপনারা 3 ভাই না আরো 4 ভাই আসলেও আমার পক্ষে এটা সম্ভব না। কারণ যদি বলেন আপনি যদি ধরেন হয়তো কেউ আসবে না, কিন্তু একটা থার্ড পার্টি এসে যদি বলে এই দলিলটা আপনি কিভাবে করলেন, উনি তো ভালো মন্দ ডান বাম বুঝে না, আমার কোনো জবাব আছে? ওই বিষয়টা ওইখানে হয়তো কোনোদিন কেউ আসবেও না, কিন্তু কেউ আসলে আমার কোনো জবাব নাই। বুঝেছেন? ঠিক আছে, আপনাদের হয়তো মনে কষ্ট লাগছে, কিন্তু আমার আসলে কিছু করার নাই। ওনার জন্য আমি ব্যথিত, কিন্তু কিছু করার নেই আমার। ঠিক আছে? ভালো থাকবেন আপনি।